পিঠার গন্ধে জাগে শীতের স্মৃতি, উৎসবে মিশে বাংলার প্রীতি। এই স্লোগানে ঢাকার ধামরাই সরকারি কলেজে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025। সাভার উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমানের রিপোর্ট। এই সময় ধামরাই সরকারি কলেজ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রতিবারের ন্যায় এবছরও ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে 9টি বিভাগের উদ্যোগে পিঠা উৎসবে প্রায় 20 থেকে 30 প্রকার পিঠার বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদর্শনী করেছেন। এতে করে প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতি বছরের মতো আমাদের ধামরাই সরকারি কলেজে এবারও পিঠা উৎসব বেশ জমকালো ভাবে আয়োজিত হচ্ছে। সবাই মুখরোচক পরিবেশে খাওয়া দাওয়া করছে, বিক্রি করছে, তো ভালোই লাগছে। আসলে শারীরিকভাবে পরিবেশটা অনেক সুন্দর। আমাদের ধামরাই কলেজে পিঠা উৎসব হচ্ছে, আমরা নিজেরা আয়োজন করছি, পিঠা কিনে খাচ্ছি, খুবই ভালো লাগছে। ঘুরছি, আপনাদের কলেজে পিঠা উৎসব হচ্ছে, তো এখানে ঘুরতে এসে অনেক মজা হলো। পিঠাগুলো অনেক ভালো ছিল। ঐতিহাসিক অনেক ধরনের পিঠা এখানে বানানো হয়। আর আমাদের ধামরাই কলেজে এটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেটা আমাদের প্রাণের অনুষ্ঠান বললে চলে। এখানে নানান ধরনের মানুষ আসে পিঠা খাওয়ার জন্য, তো সবাই আমরা অনেক আনন্দ করছি, অনেক ভালো। জানা যায়, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ নিজ নিজ বাসা থেকে পছন্দের পিঠা তৈরি করে কলেজের আয়োজিত এই পিঠা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে ভাপা পিঠা, পাটিসাপটা, দুধকলি, গোলাপ ফুল পিঠা, কেক, সংসার পিঠা, পাকন পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা সহ নানা ধরনের বাহারি রং ও স্বাদের পিঠা সাজানো হয়েছে। হচ্ছে লবঙ্গ লতিকা। আমাদের ছাত্রীরা এখানে প্রায় 15-20 প্রকার পিঠা নিয়ে আসছে। প্রত্যেকটা পিঠা অনেক স্বাদের হয়েছে এবং ক্রেতাদের প্রচুর ভিড়। আমরা আশঙ্কা করছি আমরা ক্রেতাদের চাহিদা মেটাতে পারবো। নতুন ধানের পিঠা দিয়ে বা নতুন ধানের চাল দিয়ে আমরা বিভিন্ন রকমের পিঠা বানাচ্ছি। আর আমাদের সব আইটেম হচ্ছে বিভিন্ন গুড়, একদম হাতে একদম ফ্রেশ। সবসময় ভালো লাগে, আজকেও বেশি ভালো লাগছে, কারণ আজকে আমরা নিজেরা পিঠা বানিয়ে তারপর হচ্ছে এনেছি বিক্রি করার জন্য। জামাই পিঠা, পাকন পিঠা, নকশি পিঠা, চিকেন কাবাব, তারপরে ডোনাট, চিকেন পুলি, গাজর খুবই উপভোগ করছি। এত অঢেল জনতা আমাদেরকে এত উৎসাহিত করছে, আমাদের এত ভালো লাগছে, এটা আমাদের কাছে খুব বড় একটা পাওয়া। ধন্যবাদ। আপনারা হচ্ছে আমাদের স্টলের নাম হচ্ছে চন্দ্রপুলি, এটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে আমরা সবাই। আমাদের এখানে অনেক রকম পিঠা আছে। আমরা হচ্ছে এই পর্যন্ত আপনার কাটাকলি, মুগশুলই, তারপরে হচ্ছে মাংস পিঠা, ঝালের পিঠা। প্রতি বছরই ব্যবস্থাপনা বিভাগ সুন্দর সুন্দর পিঠা নিয়ে, বিভিন্ন প্রকারের পিঠা নিয়ে এই উৎসবে শামিল হয়। ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া বলেন, হাজার বছরের ঐতিহ্যের প্রতীক প্রায় 5,500 বছর আগে থেকে ভিন্ন আঙ্গিকে পিঠা উৎসব পালিত হয়ে আসছে। তাই আমাদের শিক্ষক পরিষদের পক্ষ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর শীতের মৌসুমে এই পিঠা উৎসব আয়োজনের মধ্য দিয়ে সকলের মাঝে আনন্দের আমেজ বইতে থাকে। প্রতি বছরের নয়, এবছরও আমাদের 9টি স্টলে ধামরাই সরকারি কলেজের 9টি বিভাগ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা প্রাণ ভরে এই উৎসব উপভোগ করছে। আমাদের আনন্দ। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের পিঠা উৎসবে সবাইকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি সংস্কৃতির সাথে মানুষ মিশে আছে, সবাই এই সংস্কৃতি ভালোবাসে। আমরা চাই সবাই সবার পক্ষ থেকে এভাবে একটি অনুষ্ঠান আয়োজন করুক। এবং যারা পিঠা উৎসবে এসে প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক বলেন, পিঠা উৎসব আমাদের বাঙালির সাংস্কৃতিক অঙ্গ এবং পিঠাকে উৎসবে পরিণত করেছে এই কলেজটি।
একটি বাঙালি সংস্কৃতির একটি অঙ্গ এবং এই পিঠাকে একটি উৎসবে পরিণত করেছে ধামরাই সরকারি কলেজ। এই জন্য আমি ধামরাই সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার সহ এটার সাথে যারা জড়িত আছেন সকলকে আমি অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। পিঠা যে আমাদের সাংস্কৃতিক অঙ্গ, এটা আমাদের নতুন প্রজন্মকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। তারা যেন আমাদের পুরো পিতামহদের এই ঐতিহ্যকে 5,500 বছর আগে যে পিঠার বলির যে আয়োজন আমাদের এখানে শুরু হয়েছে, সেটা যেন এই উৎসবের মাধ্যমে তারা জানে, বুঝে এবং তাদের ব্যক্তি জীবনের পরিচর্যার মাধ্যমে পিঠাকে তারা ভালোবাসে, পিঠা খায় এবং বাঙালি এই যে ঐতিহ্যকে যেন তারা লালন করে এবং প্রকৃতির সাধনের জন্য যেন সবাই একত্রিত হয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যায়। এই নির্মল আনন্দের উৎসব যারা ইংরেজি চতুর্থী নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।